শহরের সবচেয়ে পুরনো বইয়ের দোকান। সেই দোকানের মালিক রহমান সাহেব একজন শান্তশিষ্ট মধ্যবয়সী মানুষ। তিনি সারা জীবন বইয়ের গন্ধ আর পুরনো কাগজের স্পর্শের মধ্যে কাটিয়েছেন। তার দোকানে রোজ সন্ধ্যায় একজন লোক আসতেন, যার পরনে থাকত সাধারণ শর্টের শার্ট আর হাতে একটা চটের ব্যাগ। দেখতে অত্যন্ত সাধারণ এই মানুষটাকে কেউ চিনত না। তিনি এসে দোকানের এক কোণে বসে পড়তেন, একটা চা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে পুরনো বই ঘাঁটতেন। তার কথাবার্তা ছিল খুবই সীমিত, কেবল বইয়ের দাম নিয়ে দু একটা কথা বলতেন। রহমান সাহেব শুধু জানতেন লোকটার নাম নাকি আব্দুল। আব্দুল সাহেবের একটা অদ্ভুত অভ্যেস ছিল। তিনি কোনো বিশেষ ধরনের বই খুঁজতেন না, বরং ইতিহাসের বই, কবিতার বই, এমনকি রান্নার বইও তার ব্যাগে যেত। রহমান সাহেব কখনো তাকে জিজ্ঞেস করেননি কেন তিনি এত ধরনের বই কেনেন। তার নীরবতা এবং শান্ত আচরণ রহমান সাহেবকে মুগ্ধ করত। আব্দুল সাহেব প্রায় ৩ বছর ধরে নিয়মিত আসছেন, যেন তার জীবনটা এই বইয়ের দোকান, একটা চায়ের কাপ আর পুরনো বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। একদিন আব্দুল সাহেব এলেন না। তার জায়গায় এলো একজন ঝলমলে পোশাক পরা যুবক। সে এসেই রহমান সাহেবকে এমনভাবে জিজ্ঞেস করল যেন সে এখানের সব কিছু জানে। এই দোকানে কি সে আব্দুল সাহেব নিয়মিত আসেন? যুবকটির হাবভাব ছিল বেশ জরুরি। রহমান সাহেব তাকে চিনতেন না বলে কিছু বলতে পারলেন না। এরপর সেই যুবক নিয়মিত আসতে লাগল, খোঁজ নিতে লাগল সেই রহস্যময় ভদ্রলোকটির। যুবকটি খুব হতাশ ছিল। তার মুখের দিকে তাকালে বোঝা যেত সে ভীষণ চিন্তিত। শহরের মানুষজনও এটা লক্ষ্য করল। এরপর জানা গেল এই যুবকটি হলো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ শাহ গ্রুপের মালিকের ছেলে। তাদের বাবা হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। তারা এখন বাবাকে খুঁজে বেড়াচ্ছে। এই খবর দ্রুত শহরে ছড়িয়ে পড়ল। রহস্যটা উন্মোচন হল এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। শহরের বিখ্যাত এক সংবাদ মাধ্যম সেই রহস্যময় লোকটির ছবি ছাপাল। ছবির ক্যাপশনে লেখা ছিল, শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা, যিনি তার আসল পরিচয় গোপন করে সাধারণ জীবন যাপন করছিলেন। রহমান সাহেব ছবিটার দিকে তাকিয়ে রইলেন। এই সেই লোক যে প্রতিদিন তার দোকানে আসত, পুরনো বই ঘাঁটত আর এক কাপ চা খেত। তার নাম আব্দুল নয়, বরং আসিফ শাহ, শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, যার নামে হাজার কোটি টাকার ব্যবসা চলে। সে এত সাধারণ জীবন যাপন করছিল। সে নিজেকে আড়ালে রেখে সাধারণ মানুষের মাঝে মিশে যেত, তাদের জীবন দেখত, অনুভব করত। রহস্যময় সেই ব্যবসায়ী আর কখনো সেই বইয়ের দোকানে আসেনি। তবে তার গল্প শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল, আর সবাই বুঝতে পারল বড়লোক হওয়া মানেই সব কিছু নয়। সত্যিকারের সুখ হয়তো সাধারণ জীবনযাপনের মধ্যেই লুকিয়ে আছে।